হ্যালো গাইস, নতুন আর একটা রান্নার রেসিপি নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো মাশরুম দিয়ে দারুণ একটা ইউনিক রেসিপি। তো তোমরা মাশরুম দিয়ে তো অনেক রকমের রেসিপি ট্রাই করেইছো, বাট আমি এটুকু বলতে পারি পালং শাক দিয়ে মাশরুমের এই রেসিপিটা কিন্তু একবার বানানোর পর তোমরা জাস্ট এই রান্নার ফ্যান হয়ে যাবে। তো তোমরা অবশ্যই একবার হলেও কিন্তু পালক মাশরুম রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো। খুবই সিম্পল। আমি এখানে দিয়েছি কড়াতে সামান্য জল, তাতে মুঠোখানি ধনেপাতা আর বেশ খানিকটা ডান্ডি সহ পালং শাক জাস্ট একটু ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেছে, এবার এটাকে চাপা দিয়ে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। তারপর এটার আমি পেস্ট বানিয়ে নেবো। অন্যদিকে দেখো, আমি কড়াতে একটুখানি সামান্য তেল দিয়ে মাশরুমগুলোকে হালকা ভেজে নিচ্ছি। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি মাশরুমগুলোকে হালকা ভেজে নেবো। জাস্ট ওপর থেকে সামান্য একটু নুন দিচ্ছি, আর কালারের জন্য আমি দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ব্যাস, এগুলোকে একটু ভালো করে হালকা করে ভাজবো। আমি এদিকে তোমার পালং শাক আর ধনেপাতা পেস্ট করে নিচ্ছি, তাতে সামান্য একটু আদা দিয়েছিলাম। আর অন্যদিকে দেখো মাশরুমগুলো ভাজা হয়ে গেছে, বাটিতে নামিয়ে নিয়েছি। এবার আমি সেম কড়াতে দিয়ে দিচ্ছি সামান্য আর একটুখানি সাদা তেল। আমি কিন্তু পুরো রান্নাটা সাদা তেলে করছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি 8টা থেকে 9টা রসুনকে গ্রেট করে নিয়েছি, আর দুটো দিয়েছি আমি শুকনো লঙ্কা। তাতে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভাজতে দেবো। তোমরা চাইলে যখন পালং শাক আদা পেস্ট করবে তখন পারলে তোমরা রসুনটা দিয়ে একসঙ্গে পেস্ট করেই নিতে পারো, বাট আমার স্পেশালি হচ্ছে তেলে রসুনের ফ্লেভারটা ভালো লাগে বলে আমি এইভাবেই করছি। তো এবার আমি যেটা দেবো সেটা হচ্ছে ছোট একটা টমেটো কুচি। এবার আমি এতে দিচ্ছি হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি আমি ঝালের জন্য হাফ টিস্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি আমি স্বাদ মতো নুন। নুনটা দেখে দেবে, কারণ মাশরুমটা ভাজার সময় তো তোমরা দেখেইছিলে অল্প একটু নুন আমি ব্যবহার করেছিলাম। ব্যাস, আর কিন্তু এখানে কোনো রকম গুঁড়ো মশলা অ্যাড হবে না। এবার আমার দেখো মশলা ভালো করে কষে গেছে। এবার আমি যে পালং শাকের পেস্টটা রেডি করেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। এবার পুরোটাকে একদম হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। তোমরা বুঝতেই পারবে সাইড দিয়ে তেল বেরোবে যখন, ভাববে মশলা কষে গেছে। তো অলরেডি আমার সাইড দিয়ে তেল বেরিয়ে গেছিলো। তো এবার আমি ভেজে রাখা মাশরুমগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। ব্যাস, আর কিছুই না। লাস্টে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো ফ্রেশ ক্রিম বা দুধের মালাই দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, আমার কিন্তু পালক মাশরুম একদম রেডি। এবার এটাকে গরমা গরম আমি সার্ভ করে দিচ্ছি। রুটি পরোটার সঙ্গে কিন্তু জাস্ট ফাটাফাটি খেতে লাগে। তো যারা একটু মাশরুম দিয়ে এক্সপেরিমেন্টাল ডিশ করতে চাও তো তারা কিন্তু এই রেসিপিটা একবার হলেও বন্ধুরা বাড়িতে বানিও। আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা। তো আজ এইটুকুই, আবার আমি চলে আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার অল।